আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা বিমান বাহিনীতে আবেদন করবেন বা বিমান বাহিনী হওয়ার ইচ্ছা আছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ বিমান বাহিনীর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমার জন্য ভিডিও আছে, তবু আজকে একটু বলে দেবো আমি। তবে সবার আগে বলতে চাই, বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার 55টির খুব দ্রুতই সার্কুলার প্রকাশ পাবে। তাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ সকল ধরনের সাজেশন, সার্কুলার টার্কুলার আপডেট সব পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি যদি টেকনিক্যাল ট্রেডের জন্য প্রিপারেশন নেন, তাদের জন্য আইকিউ খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনার যে প্রথমে আইকিউ হবে, এরপরে ইংরেজি হবে। আইকিউ হবে 100 নম্বর, ইংরেজি হবে আপনার 50 নম্বর, এবং পদার্থবিজ্ঞান এবং গণিত এই মিলে হচ্ছে আপনার 50 নম্বর। এই হলো মোট 200 নম্বর। এই 200 নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে? তো আজকে আমরা আইকিউ সমাধান করব। প্রথমে সমাধান করবে যে ব্লকগুলা। অনেকে ব্লকগুলা কঠিন লাগে ভাই, তো ব্লকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে প্রচুর। তো আর বেশি পেঁচাল পারবো না। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রবলেম প্যাটার্ন। ভাই আপনাকে বুঝতে হবে প্রবলেম প্যাটার্ন মানেটা কি। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোলমোল, কালো একটা গোলমোলই আছে বৃত্তর মতো। এখানে তীর চিহ্ন, এটা হচ্ছে দুইটা তীর চিহ্ন, এখানে একটা এখানে একটা চলে গেছে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা এখান দিয়ে একটা চলে গেছে, তারপরে এখান দিয়ে এখান দিয়ে চলে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে চলে গেছে। তো এরপরে কোন দিকে চলে যাব, এটা তারা বলছে। তো এটা হচ্ছে 1 নাম্বার আনসার। আনসার হচ্ছে 1, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তো এটা কিন্তু আবার এই যে এদিকে একটা এদিকে একটা চলে গেছে আর কি, আপনি দেখতে পাচ্ছেন। দেখে একটু আপনি একটু ভিডিওটা পজ করেন, পজ করে একটু চিন্তা করেন যে এটা কীভাবে হইলো, তাহলে আপনি নিজে বুঝতে পারেন ভাই, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রবলেম প্যাটার্ন। দেখতে পাচ্ছেন একটা মানুষের মতোই দেওয়া আছে। তো প্রথমে সে মানুষের মাথায় বৃত্তর মতো দেওয়া আছে, তারপরে দেখতে পাচ্ছেন আয়তর মতো দেওয়া আছে, তারপরে আবারই কি বৃত্ত আছে, তবে এটা ছোট বৃত্ত মাথা। আচ্ছা, গেল। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানেও একটা বৃত্ত আছে মাথা, তবে এটা ছোট। তারপরে আরেকটা আছে যে একটু বড়, তারপর আরেকটা আছে আয়ত। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন আয়ত আবার ছোট বৃত্ত। তবে এখানে আপনি খেয়াল করলে বুঝবেন ভাই যে আপনার সবগুলো ইয়ের মধ্যে 3টা যে আছে, এখানে একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত এবং একটা আয়ত আছে মাথায়, ঠিক আছে? কিন্তু আপনি লাস্টে দেখতে পাবেন একটা আয়ত আছে, ছোট বৃত্ত আছে, বড় বৃত্ত নাই। বড় বৃত্ত নাই, তার জন্য এটার উত্তরটা হবে 6 নাম্বার, ঠিক আছে? মোটামুটি একটা বড় বৃত্তর মতোই, ঠিক আছে? আপনি এটা একটু কল্পনা করেন, চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন এটা কীভাবে হলো, আশা করি। হ্যাঁ, ঠিক আছে, এভাবে হয়েছে। আপনি খেয়াল করবেন যে ওই ব্লক বা ওই এর মধ্যে কী কী জিনিস ছিল প্রথমে, আর নিচের মধ্যে কোনটা প্রসঙ্গিক চিহ্ন আছে নাই, এটা একটু চিন্তা করলে আপনি পারবেন। তারপর 3 নাম্বার প্রবলেম প্যাটার্ন। দেখতে পাচ্ছেন একটা বর্গের মতো আছে, এখান দিয়ে তীর চিহ্ন চলে গেছে, বামে 2টা ডানে একটা। তারপর দ্বিতীয়টা বামে একটা ডানে 2টা, বিপরীত হয়ে গেছে। তারপর আরেকটা যে 3 নাম্বারে 3টাই ডানে চলে গেছে। আচ্ছা, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টাই ডানে চলে গেছে, 2টা একটা প্রায় একই প্যাটার্ন। যে প্রথমে কি হয়েছে, প্রথমে হয়েছে 2টা বামে চলে গেছে, একটা ডানে চলে গেছে। পরে কি হয়েছে, 2টা ডানে একটা বামে, তারপরে 3টাই ডানে, ঠিক আছে? এইভাবে কিন্তু চলতেছে, ওইভাবে ক্লক ওয়াইজের মধ্যে চলতেছে। তো আপনি যদি এটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে 2টা চলে গেছে, এখানে একটা চলে গেছে, ওকে? তারপরে এখানে 3টা চলে গেছে, তারপরে একটা জিনিস বাকি আছে। কি জিনিস বাকি আছে? বামে 2টা যাবে। কি যাবে? বামে 2টা যাবে। কিন্তু আমার উত্তরে তো বামে 2টা আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। তো এখানে কোনটা সঠিক হবে? আপনি উপরে খেয়াল করলে বুঝবেন কোনটা সঠিক হবে। আমরা কি যে বামে 2টা চলে যাবে। আচ্ছা, বামে যেগুলো চলে গেছে ভাই, আপনি এখানে খেয়াল করলে দেখবেন, ঠিক আছে? 2টা এদিকে চলে গেছে। তো এখানে কিন্তু এই যে এইটা হবে 4 হবে উত্তর, ঠিক আছে? 4 হবে। আচ্ছা, তারপর 4 নাম্বার প্রবলেম প্যাটার্ন। প্রবলেম প্যাটার্ন হচ্ছে এটা আপনাকে দিয়েছে যে এটার উত্তর হবে 3, যে এইটা হবে। তো এটা কেন হলো? এটা হয়েছে আসলে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত আছে, নিচে দিয়ে একটা তীর চিহ্ন চলে গেছে। আচ্ছা, তো এটার জন্য নিচে চলে গেছে। তারপরে এটার সাথে একটা বৃত্ত লেগে আছে, এটা পৃষ্ঠের সাথে, এবং এটার কিন্তু উপর দিকে তীর চিহ্ন চলে গেছে। আসলে এই উপরের যে চিহ্নটা আছে ভাই, উপরের যে বৃত্ত চিহ্নটা এবং তীর চিহ্নটা আছে, সেটা কিন্তু ওইটাই এখানে লেখা আছে। বিষয়টা একই, এখানে একটা বৃত্ত, এখানে বৃত্ত, এইখানে তীর চিহ্ন উপর দিকে চলে গেছে, তার তো এটাও এটা হবে নাকি? তো 3 নাম্বার আনসার হবে অবশ্যই, ঠিক আছে না? তো এভাবে কিন্তু হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা হচ্ছে 5 নাম্বারে চলে যাই। আপনি ভাই না বুঝলেও একটু ভাই খেয়াল করেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। প্রবলেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে 3 নাম্বার আনসার। আচ্ছা, 6 নাম্বার দেখতে পাচ্ছেন যে প্রবলেম প্যাটার্ন, এটাও প্রবলেম প্যাটার্ন দিয়েছে।
ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর সঠিক উত্তর। 7 নম্বর দেখতে পাচ্ছেন প্রবলেম প্যাটার্ন দেওয়া আছে এটা, তারপরে এটা হচ্ছে আপনার 2 নম্বর আনসার। ঠিক আছে, এটা 2 নম্বর আনসার। তারপরে হচ্ছে প্রবলেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 নম্বর আনসার, যে 6 নম্বর ব্লকটা কিন্তু এখানে হবে। তারপর হচ্ছে প্রবলেম প্যাটার্ন, এইটা প্রশ্ন চিহ্ন কী হবে, এখানে ডানে একটা চলে গেছে, উপরে একটা নিচে একটা, তাহলে অবশ্যই যে আপনার 2 হবে। ঠিক আছে, 2 হবে। আচ্ছা, তারপরে 9 10 নম্বর দেখতে পাচ্ছেন প্রবলেম প্যাটার্ন। ঠিক আছে, এইটা ওকে। তারপরে 13 নম্বর দেখছেন প্রবলেম প্যাটার্ন, আনসার প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট এটা, আপনারা যারা পরীক্ষা দেবেন তাদেরকে একটা মানে ধারণা আমি দিলাম ভাই। ঠিক আছে, যে কেমন আপনার মানে হয়, কেমন প্রশ্ন হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, এগুলো আর কি। 10 নম্বরে আছে দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর হবে। এটা ধারণা দিতেছি যে কেমন প্রশ্ন হয়, আশা করি বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন হয়। দেখতে পাচ্ছেন প্রশ্ন প্যাটার্নগুলো, আপনার প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিবে, যেখানে প্রশ্ন চিহ্নে কোন সংখ্যাটি বসবে, মানে কোন চিত্রটি বসবে, তো ওখানে 1 নম্বর বসবে এরকম। ঠিক আছে, আচ্ছা, তো এখানে অনেকগুলো আছে ভাই। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন মোট এখানে প্রায় আপনার 20টার মতো আছে। হ্যাঁ, 20টার মতোই দেয়, আমি দেখছি, আমি নিজেও পরীক্ষা দিয়েছি ভাই, 20টার মতোই দেয় এটা। ঠিক আছে, ধারণা পেলেন। এখন আরও কিছু ভিন্ন প্রশ্ন আমরা পড়বো, সেটা হচ্ছে, এবং আমি কিন্তু আমার চ্যানেলে ইংরেজি প্রশ্নের সমাধান কিন্তু দিয়েছি অলরেডি, 2টা ভিডিও দিয়েছি, সেটা আপনি দেখে নেন। আমি আরও ভিডিও দিব, গণিত দিব, ইংরেজি দিব, আইকিউ আরও দিব। আচ্ছা, তার জন্য আমার চ্যানেলের সঙ্গে আপনি থাকুন সাবস্ক্রাইব করে। তো এরপর রয়েছে কোন বানানটি শুদ্ধ। শুদ্ধ হচ্ছে গ নাম্বার, যে অ্যাচিভমেন্ট এটা। তারপর হচ্ছে কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বইটা ব্যবহার করতে হবে। ক পিছনে, পিছনে বইটা ব্যবহার করতে হবে, কোনো মানে নৌকাকে গতিতে চালাতে হলে বইটা ব্যবহার করতে হবে। এরপর রয়েছে কোন নৌকা, আচ্ছা তো বললামই। তারপরে বি বা কিরণ যদি সুবলিত কী হবে, সুবিদিত হবে। তারপর দেখতে পাচ্ছেন অগ্নি, এর সমার্থক শব্দ নয়, প্রজ্বলিত। 25 কত শতাংশ 7 হবে, এটা হচ্ছে গ 140। যারা নিয়মিত পড়াশোনা করেন মোটামুটি তারা পারবেন। সবটি গুণ করলে কি হবে, গুণ করলে এটা হবে 0.000064। তো 2009 সালে 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরে 1 অক্টোবর কী বার ছিল। এগুলো প্রচুর আসে। এটা বৃহস্পতিবার ছিল, এটা কীভাবে হইলেও, আচ্ছা আমি একটু চিন্তা করে নিই, পরে আপনাকে বলছি, ভিডিওটা একটু পজ করে নিই আমি। ভাই আমার খেয়াল পড়ছে না, এটা একটা নিয়ম আছে ভাই করা। ঠিক আছে, আচ্ছা আমি এই নিয়মটা যখন আমার মনে পড়বে তখন আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা। তারপর ইংরেজি বর্ণমালা ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10 অক্ষর কোনটি, এস। এগুলো ভাই প্রচুর আসে, যে ইংরেজি বর্ণমালা ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিক, 18তম অক্ষরের বাম দিকে 10 অক্ষর, মানে আপনি এবিসিডি 18 বার বলবেন, 18 নম্বর থেকে আবার 10 নম্বর পিছনে আসবেন, তখন সেটা হবে এইচ। এভাবে কিন্তু প্রশ্ন আসে আইকিউ এ। তারপরে হচ্ছে 5 + 3 28, 9 + 1 18 10। তারপরে হচ্ছে কি আপনার এত হয়, তাহলে উত্তরটি হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, সঠিক বানান কোনটি, সঠিক বানান হচ্ছে ক কুসংস্কার। আয়নার প্রতিফলিত নিচের কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না, হবে না হচ্ছে এটা হচ্ছে আপনার কত দেওয়া আছে বুঝতেছি না, গ নাম্বার মনে হয় এসওএস, এসওএসই হবে। তা 32 3 4 7 এত দ্বারাটি অষ্টম সংখ্যাটি কত এইভাবে বলে। তো আপনি যদি খেয়াল করেন 3 থেকে 7, 7 থেকে 4, মানে এক ঘর বাদে বাদে যদি আপনি চিন্তা করেন যে 3-এর পরে 4 হবে, দেখতে পাচ্ছেন, মানে ডেয়া যান, 3-এর পরে এক ঘর বাদ দিয়ে দেন, 7 বাদ, তাহলে 3 4 5 6 7, কিন্তু তার আগের সংখ্যাটা কত হবে, 1 2 3 4 5 6 7, অষ্টম। আচ্ছা এটা দেখি, এখানে 7 আছে, এখানে 14 আছে, মানে 2 দিয়ে গুণ গেছে, 7 থেকে 7, 7 গুণে 14, 7 গুণে 14, 3 7 21, মানে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মানে 7 করে পার্থক্য গেছে। ঠিক আছে, তাহলে 21 আর 7 কত হবে, 28 হবে। তো এটা হচ্ছে 28, দেখতে পাচ্ছেন ভাই, এভাবে কিন্তু আপনাকে করতে হবে। আমি বিস্তারিত এত বলছি না আপনাদেরকে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ধারণাটা আপনি নিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এরপর আছে 2 এর কত সংখ্যা 8 হবে, তারপর হচ্ছে খ 400 হবে। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে, এটাও সেম সিস্টেম দ্বারা আপনি দেখবেন। চলন চলি চরিত্র কি হবে, চারিত্রিক হবে। তারপর হচ্ছে আলবি শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে, ডান দিক থেকে অথবা বাম দিক থেকে গণনা করলে আলবি অষ্টম ছাত্র। শ্রেণীকক্ষে প্রথম কতটি ছাত্র বসা আছে, 15 জন। ভাই এই ধরনের প্রশ্ন প্রচুর আসে ভাই, আপনি অবশ্যই দেখে নেবেন, আমার সাথে মিলিয়ে নেবেন যে আমার প্রশ্নগুলো ঠিক হচ্ছে, মানে মিলছে কিনা। আপনি অবশ্যই পরীক্ষা দিলে বুঝবেন। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কী বলে, সৌপ্তিক। সে যে কথায় তা আমার জানা নেই, এটি কোন ধরনের বাক্য, এটা হচ্ছে সরল বাক্য। হুয়াংহো নদীর সাথে কোয়েলুন পর্বতের যেই হয়েছে, তাহলে হচ্ছে খ কৈলাস শৃঙ্গ। ক খ এর পুত্র, খ গ এর পরস্পর ভাই, গ হচ্ছে গ এর কন্যা সম্পর্কিত
চ কয়ের কী হয় বা এগুলো প্রচুর আসে। এটা আপনার একটু গভীরভাবে চিন্তা করতে হবে ভাই, ঠিক আছে? আপনি যদি রেগুলার এটা সমাধান করেন এগুলো, তাহলে আপনার কাছে কোনো কিছুই মানে সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে অনুশাসনের সমার্থক শব্দ হচ্ছে আদেশ। আদেশ, আচ্ছা। পল্লবগ্রাহিতা শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা জ্ঞান। নিচের কোন শব্দটি আলের সমার্থক শব্দ নয়? ঠিক আছে এটা। আর সেনোনিম, আচ্ছা ভাই ভিডিওর অলরেডি 10 মিনিট হয়ে গেছে ভাই, বেশি বড় ভিডিও তো আপনারা দেখেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 43 পর্যন্তই থাক, বাকি 50-55টা আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আপনারা, ঠিক আছে? এই ধরনের আরও ভিডিও কিন্তু আপনারা পাবেন, এবং চান কিনা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে সেটা আপনি বুঝিয়ে দেবেন আমাকে, ঠিক আছে? একটা লাইভ সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো ধন্যবাদ সকলকে, এবং কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।